নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রেসিপি, যা আমাদের সকলেরই খুব প্রিয়। মাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের মতো সুস্বাদু এই মিষ্টি বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া যাবে। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। চলুন তবে রেসিপিটির মূল পর্বে যাওয়া যাক। যে মিষ্টিটি তৈরি হবে সেটি দুটো লেয়ারে তৈরি করা হবে। প্রথম লেয়ারটির জন্য আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। একে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা না ফুটে ওঠে, এবং ক্রমাগত নাড়তে হবে, কারণ যাতে কড়াইতে লেগে না যায় এবং সর না পড়ে। দেখুন ফুটে উঠেছে। এবার ছোটো চামচের 1.5 চামচ ভিনিগার দিয়ে আমরা ছানা তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত না ছানা তৈরি হচ্ছে ততক্ষণ খুব আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে একে এক দিক করে কিন্তু নাড়তে হবে। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির ওপরে আমি একটা কটনের কাপড় দিয়ে নেব এবং সেই কটনের কাপড়ের ওপরে ছানাটাকে আমি ছেঁকে নেব। এবার ছানাটা ছাঁকা হয়ে গেছে। এইবার কাপড় সমেতই এই ছানাটাকে এইভাবে রেখে দেব। চিপে কিন্তু এর অতিরিক্ত জলটাকে বের করে দেবেন না। মিনিট 8-10 এইভাবে রেখে দিলেই নিজে থেকেই জলটা ঝরে যাবে। এবার আরেকটা পাত্রে আমি 1/2 লিটার বা 2 কাপ দুধ নিয়ে নেব। একে জাল দিয়ে 1 কাপ দুধে কিন্তু পরিণত করতে হবে, এবং এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করবেন। এটা করতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখুন 1 কাপ দুধে কিন্তু জাল দিয়ে হয়ে গেছে। এবার এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দেবো, আর দেবো 2 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এবার এই চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে মিনিট 2 জাল দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। তারপর গ্যাসটাকে বন্ধ করে একে কড়াই ধরে রেখে দিতে হবে সাইডে। এই সময় ছানাটাও রেডি হয়ে গেছে। ছানাটা মণ্ডটাকে আমি নিয়ে নিয়েছি, ছানার মণ্ডটাকে একটা পাত্রে, এবং একে একদম গুঁড়ো করে নেব। তবে কিন্তু একদম মিহি করে মানে মেশড করবেন না, দানা দানা মতোই এটা কিন্তু থাকবে। প্রথম যে লেয়ারটা তৈরি হবে সেটা কিন্তু একটু দানা দানা মতোই থাকবে। এবার গ্যাসটাকে আমি আবার অন করে দিয়েছি এবং কড়াইতে যে 1 কাপ দুধ ছিল সেটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর ছানাটাকে এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এই দুধের সাথে ছানাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, মাখা মাখা করে, এবং এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন। সবসময় এটা খেয়াল রাখবেন এটা কিন্তু যেন একদম গলে না যায়, সেই জন্য একে মিডিয়াম টু হাই ফ্লেমেই করবেন। এবং একটা মাখা মাখা অবস্থায়, অর্থাৎ না পাতলা না ঘন, এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন, কারণ বেশি ঘন করবেন না, পরে গিয়ে কিন্তু চিনি দেওয়া আছে, সেজন্য একটা টাইট ভাব আসতে পারে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এবার একটা পাত্রে আমি অয়েল ব্রাশ করে নেব। যে পাত্রে আমি প্রথম লেয়ারটা ঢালবো সেই পাত্রে আমি অয়েল ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘি মেল্ট করেও ব্রাশ করে নিতে পারেন। এবার আমি যে প্রথম লেয়ার যেটা তৈরি করেছিলাম মিষ্টি, সেটাকে ওই পাত্রে ঢেলে দেব এবং সুন্দর করে সমানভাবে বা পাত্রের চারিদিকে স্প্রেড করে দেব। এবং একে বাইরে রেখে ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য একে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি, একদম সেট হয়ে গেছে এবং সুন্দর দেখতে লাগছে। এবার একটা টপিং তৈরি করব। এটার সুগার সিরাপ। প্রথমে আমি 1/4 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ জল।
এটা একতার বা দুতার কিছুই করতে হবে না, জাস্ট যখন ফুটে যাবে 2-3 মিনিট একে ফোটাবেন, তাহলেই এটা সিরাপে পরিণত হয়ে যাবে। এবং এটাও মিডিয়াম টু হাই ফ্লেমেই করবেন। এবার নিয়ে নিতে হবে 1/4 কাপ হুইপিং ক্রিম। ফ্ল্যাপি না হওয়া অবধি একে বিট করে যেতে হবে। দেখুন ফ্ল্যাপি হয়ে গেছে, এবার তৈরি হয়ে গেছে। এবার যে প্রথম লেয়ারটা ছিল সেটার উপরে আমি ওই ক্রিমটাকে এবার একইভাবে স্প্রেড করে দিতে হবে, সুন্দর করে সমানভাবে, কোথাও কিন্তু কম বেশি যেন না হয়, এটা খেয়াল রাখবেন। যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার এই ক্রিমটা দেওয়ার পরে একে 1 ঘন্টার জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দেখুন নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। এবার আমি পেস্তা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের কাছে যা থাকে সেটা কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন। আর একটু কেশর এর ওপরে আমি ছড়িয়ে দেব। আর যে টপিংটা তৈরি করেছিলাম যেটা হচ্ছে সুগার সিরাপ, সেই সুগার সিরাপটাকে এর ওপরে 2-3 চামচ আমি দিয়ে দেব। 3 চামচ বড় দিয়ে দিলেই হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন এইভাবেই আমার পাশে থাকবেন। দেখুন তৈরি হয়ে গেছে সুফলে। এবার যখনই একে পরিবেশন করবেন তখনই একটু ফ্রিজে রেখে একে ঠান্ডা পরিবেশন করবেন, তবে খেতে ভালো হবে। বাড়িতে এটি অবশ্যই কিন্তু একবার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো নতুন এরকম রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।